সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে এই মুহূর্তে স্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উপজেলার বান্দরা ইউনিয়নের পুরাতন বান্দরা নবীন সেতু সংঘের মূল গেট থেকে, অর্থাৎ পুরাতন বান্দরা নবীন সেতু সংঘের যে ঐতিহ্যবাহী মাঠ রয়েছে সেই মাঠের মূল ফটক থেকে, গেট থেকে আপনাদের এই মুহূর্তে স্বাগতম জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, ঐতিহ্যবাহী পুরাতন বান্দরা নবীন সেতু সংঘ দীর্ঘদিন যাবৎ ফুটবলকে লালন করে ধারণ করে আসছেন। দীর্ঘ কয়েক যুগ যাবৎ তারা বিগ বাজেটের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। এবছরও তারা বিগ বাজেটের ব্যাপক আকারে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। আগামীকাল 29শে আগস্ট রোজ শুক্রবার ঐতিহ্যবাহী পুরাতন বান্দরা নবীন সেতু সংঘ আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, সেই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আপডেট জানার জন্য, তাদের প্রস্তুতি জানার জন্য এই মুহূর্তে আমি মুখোমুখি হয়েছি পুরাতন বান্দরা নবীন সেতু সংঘের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল শিকদার। আমরা এখন কথা বলবো জনাব মোহাম্মদ আবুল শিকদারের কাছ থেকে। তাদের এই টুর্নামেন্টকে ঘিরে আমরা প্রতিটি খেলায় এসেছি, প্রতিটি খেলায় আপনাদের সরাসরি লাইভ সম্প্রচার করেছি এবং ইনশাল্লাহ আল্লাহ চাইতো আগামীকালও বারাখালী.com, ঢাকা টিভি 24 এবং মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া পেজ থেকে সরাসরি এই টুর্নামেন্ট সম্প্রচার করা হবে। তো আজকে আমরা এই মুহূর্তে খেলার আগ মুহূর্তে এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা পরের দিন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই গ্রামে আশেপাশে অসংখ্য মেহমান নাকি ইতিমধ্যে উপস্থিত হয়েছে এই শ্বাসরুদ্ধকর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য। সর্বশেষ আপডেট জানার জন্য এখন আমরা কথা বলছি পুরাতন বান্দরা নবীন সেতু সংঘ আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল শিকদার। আপনাদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে দু একটি কথা বলতেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত ব্যস্ততার সাথে তারপরেও আমাদের এই খেলার টানে, আমাদের টানে মাঠে চলে এসেছেন। এই মুহূর্তে আমাদের চূড়ান্ত পর্বের মিটিং চলছে। মিটিংয়ে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল হওয়ার তাগিদে আমরা গুরুত্ব দিয়েছি। 24টি বছর আমরা তিল তিল করে নিরলসভাবে এই পুরাতন বান্দরা নবীন সেতু সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালিয়ে আসছি। আমরা এবার আমাদের এই খেলায় আমাদের ক্লাবের পক্ষ থেকে বিশেষ চমক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়ালকে আমরা আল্লাহর রহমতে আগামীকাল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ সেখানে উপস্থিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং উনি কথা দিয়েছেন ওনার সাপোর্ট সঙ্গী হিসেবে আরও কিছু জাতীয় ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলায় উপস্থিত হবেন। আমাদের এই খেলার উদ্দেশ্য, আমরা এসো যুবক মাঠে লড়ি, মাদকমুক্ত দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা পুরাতন বান্দরা নবীন সেতু সংঘের ব্যানারে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায়। এবং পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আমরা এই ক্লাবের মাধ্যমে, পুরাতন বান্দরা নবীন সেতু সংঘের মাধ্যমে আমরা শিক্ষার বিস্তার ঘটাবো। এইভাবে আমরা সামাজিকভাবে দেশের কল্যাণ করে যাব ইনশাল্লাহ। আপনাদের সর্বশেষ প্রস্তুতি থেকে আপনারা কয় স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন? আপনাদের ভলান্টিয়ার রয়েছে, এছাড়া কী কী থাকছে আপনাদের? আমাদের নিজস্ব খুব শক্তিশালী অদম্য অপ্রতিরোধ্য সংরক্ষণ ব্যবস্থা আছে। সেখানে আমাদের 150 জনের 15টি টিমে 15 জন অধিনায়কের নেতৃত্বে আমরা এখানে ভলান্টিয়ার নিয়োগ দেব। তাদের সুকৌশল পদচারণায়, তাদের সুকৌশল দায়িত্বে, সুদক্ষ দায়িত্বে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিরাপত্তা নিশ্চিত করব। সেই সাথে নবাবগঞ্জ প্রশাসনিক দিক থেকে আমাদের পুলিশ বাহিনী আমাদের এই খেলায় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। নবাবগঞ্জ
থানার সম্মানিত সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মইনুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ পরিদর্শক দোহার সার্কেল জনাব আশরাফুল আলম। আমরা প্রশাসন এবং আমাদের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী দ্বারা আমরা ইনশাল্লাহ খেলাকে দুষ্ট লোকের দুষ্টমি থেকে মুক্ত রাখবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের সাথে এই নিরাপত্তা এবং আমাদের সার্বিক সহযোগিতায় প্রিন্ট মিডিয়া নিরলসভাবে কাজ করতেছেন। সেই তরফ থেকে আমরা আমাদের তরফ থেকে ক্লাবের পক্ষ থেকে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আছি, আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ক্লাবের সামনে তাদের জরুরি বৈঠক হয়েছে, অনেক লোকজন উপস্থিত হয়েছে। সাধারণ সম্পাদক খুব ব্যস্ত সময় পার করছেন। আমরা জানি একটি ক্লাবের সাধারণ সম্পাদক প্রতিটি দিক, প্রতিটি নির্দেশনা, প্রতিটি পদক্ষেপে তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন, ফলো করে থাকেন, ব্যস্ত রয়েছেন। তার উপস্থিতির জন্য আমাদের সময় দিয়েছেন আমাকে, সেই জন্য তাকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী পুরাতন বান্দরা নবীন সেতু সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হচ্ছেন মোহাম্মদপুর নওজোয়ান ক্লাব নবাবগঞ্জ বনাম নয়াবাড়ি রোজ ড্রাগনস দোহার ক্লাব। উক্ত টুর্নামেন্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যে কথা বলছিলেন, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল, এটা কিন্তু আমাদের পশ্চিম এলাকার জন্য, নবগঞ্জের জন্য অত্যন্ত আশার সংবাদ। তার মতো একজন অভিজ্ঞ দক্ষ ফুটবল সভাপতি তিনি আসবেন। আমরা যেভাবে হোক আমরা তার কাছ থেকে আমরা দাবি দেওয়া আদায় করে নেবেন। এবং উদ্যোগী হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা জেলার সম্মানিত সভাপতি খন্দকার আবু আশফাক ভাই। উক্ত টুর্নামেন্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আরও অসংখ্য অতিথিবৃন্দ, জ্ঞানীগুণীর একটি মিলন মেলা এই ফুটবলকে কেন্দ্র করে আগামীকাল পুরাতন বান্দরা নবীন সেতুর মাঠে উপস্থিত হবেন। সর্বশেষ আপনি সকলকে দাওয়াত দিয়ে দেন, আমন্ত্রণ জানাই। আমি নবাবগঞ্জের পক্ষ থেকে সমস্ত সুধীজন এবং দর্শকজনের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে আমরা যাতে এই খেলাটা এই সুনামের সাথে অব্যাহত রাখতে পারি সে আশাবাদ ব্যক্ত করে এখন সকলের সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি এখানে। ভালো থাকুন সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।